ময়দা দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করা যায়, যা একবার বানিয়ে না খেলে আপনি কখনোই বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখার অনুরোধ রইল। তেলের পিঠা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও কিন্তু নিতে পারেন, আর সাথে যদি হয় চালের গুঁড়ো তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো আমি কিন্তু আজকে সম্পূর্ণ ময়দা দিয়েই কিন্তু তেলের পিঠা তৈরি করে দেখাবো। এখন অ্যাড করে নিব খুব অল্প পরিমাণ লবণ। ময়দার মধ্যে লবণটা একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। আপনারা চাইলে কিন্তু এখানে 2টি ডিমও ইউজ করতে পারেন। ডিমটা ময়দার মধ্যে একটু আলতো হাতে মিশিয়ে নিব। এ পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিব সুগার সিরাপ। এটা কিন্তু আমি চুলায় কিন্তু একটু হালকা করে গরম করে নিয়েছি। এটা কিন্তু অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডাইরেক্ট চিনি দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। যেহেতু চিনিটা গলতে একটু সময় লাগবে, সেজন্য কিন্তু আমি সুগার সিরাপ এভাবে করে নিয়েছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি ভালো করে ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। সফট একটি ডো তৈরি হয়েছে। তো দেখুন, এভাবে করে কিন্তু ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার সয়াবিন তেল ভালো করে গরম করে নিব। এখন আমি গরম তেলের মধ্যে 1 চামচ পরিমাণ ময়দার ডো অ্যাড করে দিব। তো দেখুন, আমার পিঠাগুলো কিন্তু ফুলে ফুলে এসেছে। তো চুলার আঁচ কিন্তু একই ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি একটি পিঠা তৈরি করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো পিঠাটা কিন্তু এরকম হয়েছে। অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। ময়দা দিয়ে যদি এত সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি করে নেওয়া যায়, আর সেটা কিন্তু বিকেলের চায়ের আড্ডায় কিন্তু জমে যাবে। আর সকলের ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা পছন্দ করে খাবে। আমার একটি পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটি তৈরি করে নিব। তো এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠাই কিন্তু তৈরি করে নিব। এইভাবে তৈরি করে কিন্তু আমরা বাসায় যে কোনো সময় কিন্তু তেলের পিঠা তৈরি করে খেতে পারি। আর এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু পিঠাপুলির উৎসব কিন্তু সকলের ঘরে ঘরে যে কোনো সময় কিন্তু হয়ে থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। আর রেসিপির শেষ পর্যায়ে এসে একটি কথা বলার ছিল, এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়েরা আমার রেসিপির সাথে আছেন, ছোট্ট একটি লাইক, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি এখানে একটি একটি করে ডো ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2বার কিংবা 3বার করে কিন্তু একবারে কিন্তু 2-3টা পিঠা কিন্তু তৈরি করে নিতে পারেন। আমার পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এমনই নিত্য নতুন রেসিপির ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।